আমি এবং আমার বন্ধু পিয়াসের সাথে ঘটা এক ভয়ঙ্কর ঘটনা মনে পড়তেই শরীরের লোম দাঁড়িয়ে গেল। নাটোর জেলার এক প্রত্যন্ত গ্রামে আমাদের যাওয়ার পরিকল্পনা ছিল অনেক দিনের। আমি আর আমার বন্ধু পিয়াস দুজনেই অ্যাডভেঞ্চার পছন্দ করি, বিশেষ করে পরিত্যক্ত জায়গা ঘুরে দেখা আমাদের নেশার মতো। একদিন পিয়াস বলল, শুনছিস, নাটোরে একটা পুরনো বটগাছ আছে, লোকজন বলে ওখানে রাতে কেউ যায় না। আমি হেসে বললাম, ভূততুত কিছু না, চল দেখে আসি। গ্রামের নাম ছিল দেওপাড়া। চারদিকে ধানক্ষেত, কাঁচা রাস্তা আর অদ্ভুত নীরবতা। বিকেলের দিকে আমরা সেখানে পৌঁছলাম। গ্রামের এক চায়ের দোকানে বসে বটগাছের কথা জিজ্ঞেস করতেই দোকানদারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ধীরে বলল, সন্ধ্যের পর ওই পথে যাইবেন না ভাই, অনেকেই গেছে কিন্তু সবাই ঠিকঠাক ফেরে নাই। পিয়াস আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। আমরা এসব কুসংস্কার ভেবে উড়িয়ে দিলাম। সন্ধ্যা নামতেই আমরা টর্চ নিয়ে বেরোলাম। গ্রামের শেষ মাথায় একটা সরু পথ, দুপাশে ঝোপঝাড়, বাতাসে কেমন পচা গন্ধ। হাঁটতে হাঁটতে হঠাৎ লক্ষ্য করলাম চারপাশে কোনো ঝিঁঝি পোকার শব্দ নেই, সম্পূর্ণ নিস্তব্ধ। পিয়াস ফিসফিস করে বলল, দোস্ত, অদ্ভুত না? আমি উত্তর দেবার আগেই দূরে বিশাল একটা ছায়া চোখে পড়ল। বটগাছ। গাছটা এত বড় যে মনে হচ্ছিল আকাশ ঢেকে ফেলেছে। ঝুলে থাকা শেকড়গুলো অন্ধকারে মানুষের হাতের মতো লাগছিল। হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেল। আমরা গাছের কাছে যেতেই মাটির ওপর শুকনো পাতার শব্দ হলো, কিন্তু আমরা কেউ নড়িনি। টপ টপ টপ। মনে হচ্ছিল কেউ আমাদের চারপাশে হাঁটছে। আমি টর্চ ঘুরিয়ে আলো ফেলতেই কিছুই নেই। পিয়াস বলল, চল ফিরে যাই। ঠিক তখনই গাছের ওপর থেকে নারীর কান্নার শব্দ ভেসে এলো। ধীরে, লম্বা, কাঁপা কান্না। আমাদের শরীর কাঁটা দিয়ে উঠল। হঠাৎ টর্চের আলো গাছের শিকড়ে পড়তেই দেখি সাদা কাপড় পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে, চুল মুখ ঢেকে রেখেছে। সে ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। পিয়াস চিৎকার করে উঠল, দৌড়! আমরা দৌড়াতে শুরু করলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, যত দৌড়াই একই গাছ সামনে ফিরে আসে। আমরা যেন গোলকধাঁধায় আটকে গেছি। হঠাৎ চারপাশে ফিসফিস শব্দ। ফিরে যাও না, কেন এসেছ? আমার মাথা ঘুরতে লাগল। চোখের সামনে দৃশ্য বদলে গেল। দেখলাম বহু বছর আগের একটা ঘটনা। গ্রামের লোকের এক তরুণীকে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। তাকে ডাইনি বলে সন্দেহ করা হয়েছিল। মেয়েটি কাঁদছিল, আমি নির্দোষ, কিন্তু কেউ শোনেনি। শেষ পর্যন্ত সে ওই বট গাছেই মারা যায়। দৃশ্য মিলিয়ে গেল। আমরা বুঝলাম তার আত্মা এখানেই আটকে রয়েছে। হঠাৎ দেখি পিয়াস থেমে গেছে। সে ধীরে ধীরে আমার দিকে ফিরল। তার চোখ পুরো সাদা। সে অন্য কণ্ঠে বলল, তোমরা কেন আমাকে জাগালে? আমি ভয়ে পিছিয়ে গেলাম। পিয়াস নিজের গলা চেপে ধরল, যেন কেউ তাকে নিয়ন্ত্রণ করছে। আমি চিৎকার করে বললাম, পিয়াস, চোখ খোলো! ঠিক তখনই গাছের সব শিকড় নড়তে শুরু করল। মনে হচ্ছিল তারা আমাদের ধরতে আসছে। আমি পিয়াসকে টেনে নিয়ে দৌড়া দিলাম, কিন্তু পিছন থেকে কান্না আর হাসির শব্দ একসাথে আসছিল। হঠাৎ আমার টর্চ নিভে গেল। চারপাশে অন্ধকার। কানের কাছে কেউ ফিসফিস করল, একজন থাকবে। আমি অনুভব করলাম বরফ ঠান্ডা হাত আমার কাঁধে। আমি চোখ বন্ধ করে দৌড়াতে লাগলাম। হঠাৎ সামনে আলো, গ্রামের রাস্তা। আমরা দুজন মাটিতে পড়ে গেলাম। ভোরবেলা গ্রামের লোকজন আমাদের খুঁজে পায়। আমরা রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়েছিলাম। চায়ের দোকানদার বলল, আপনারা বেঁচে গেছেন, ভাগ্য ভালো। আমরা সব ঘটনা বললাম। সে জানাল, বহু বছর আগে সত্যি এক মেয়েকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল ওই বটগাছের নিচে। এরপর থেকে যারা রাতে যায় তারা অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে ফেরে, কেউ কেউ আর ফেরেনি না। আমরা সিদ্ধান্ত নিলাম আর কখনো সেখানে যাব না। ঢাকায় ফিরে আসার পর সবকিছু স্বাভাবিক লাগছিল, কিন্তু এক রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখি আমার ঘরের কোণে ভেজা মাটির গন্ধ, আর জানালার পাশে দাঁড়িয়ে আছে সাদা কাপড় পরা ছায়া। ধীরে ধীরে সে মাথা তুলল, কালো ফাঁকা চোখ, আর পিছন থেকে পিয়াসের কণ্ঠ, ও এখনো আমাদের ছাড়েনি। জানালার কাঁচে তখন নিজে নিজে লেখা উঠল, আমি এখনো অপেক্ষায়। তারপর পুরো ঘর অন্ধকার হয়ে গেল। আর সেই রাতের পর থেকে প্রতিদিন রাত ৩টে আমি একই কান্নার শব্দ শুনি। মনে হয় নাটোরের সেই কালো বটগাছ আমাদের সঙ্গে ফিরে এসেছে।
সবার আগে আমাদের নতুন নতুন গল্প শুনতে ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা।